আসসালামু আলাইকুম। আশা করি আপনি খুবই ভালো আছেন। আপনি নিশ্চয়ই রাজনবাব ইউটিউব চ্যানেলের মাধ্যমে অস্ট্রেলিয়া, ইউরোপ, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিতে কিভাবে আপনি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই সরকারি বৈধ প্রকল্পে নিজে অনলাইন আবেদনের মাধ্যমে স্বল্প সময়, স্বল্প খরচে কাঙ্ক্ষিত দেশে যাইতে পারেন, সে বিষয়ক পরিপূর্ণ প্রতিবেদন গাইডলাইন দেখে আসছেন। যার মধ্য থেকে আপনারা একটা বিষয় সম্বন্ধে অবগত হয়েছেন। কান্ট্রিটি নিউজিল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক কিংবা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি, আপনারা যদি ওই কান্ট্রিতে বৈধভাবে নিজে অনলাইন আবেদনের মাধ্যমে যাইতে চান, সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হচ্ছে ওই কান্ট্রিটির একটা ভেরিফাইড কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করা। কারণ এই জব অফার লেটারের উপরেই আপনি আপনার বৈধ প্রসিজারটা সম্পাদন করে আপনার ভিসাটি নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে ওই দেশটিতে পাড়ি জমাতে পারবেন, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। যেহেতু নিজে ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিগুলোতে ভিসা পাওয়ার প্রধান বিষয় হচ্ছে একটা ভ্যালিড জব অফার লেটার। জব অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিছু লিগ্যাল ডকুমেন্টেশন প্রয়োজন হয়, যেগুলো ইতিমধ্যেই আপনারা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড হইতে রাজনবাব সাপোর্ট টিম থেকে ক্রিয়েট করে নিয়েছেন। যেখানে রাজনবাব সাপোর্ট টিম আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ক্যারিয়ার মাইগ্রেশন নিজে সিকিউর করার জন্য আপনার জব অ্যাপ্লিকেশন বা জব অফার লেটার অ্যাপ্লিকেশন পেপারস হিসেবে আপনাকে গ্লোবাল ফরমেশনের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে, কভার লেটার, স্টেটমেন্ট অফ পারপাস সহকারে অ্যাডিশনালি কান্ট্রি সাজেশন এবং ইমেল বডি প্রোভাইড করেছেন, যা দিয়ে এখন আপনারা সরাসরি ইন্টারন্যাশনালি সকল কান্ট্রিতেই আপনাদের বৈধ জব অফার লেটারের জন্য আবেদন করতে পারেন 100% প্র্যাকটিক্যালি। অ্যাজ পার কমিটমেন্ট, রাজনবাব আপনাদেরকে বলেছিল আপনাদেরকে আপনাদের লিগ্যাল ডকুমেন্টেশনের সাথে একটা সিক্রেট টিউটোরিয়াল প্রোভাইড করবে, যেখানে আমাদের প্রিভিয়াস সাবস্ক্রাইবাররা কীভাবে সাকসেস হয়েছে এবং আপনি কীভাবে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না করে আপনাকে দেওয়া ডকুমেন্টেশনগুলো অনুযায়ী অ্যাকুরেটলি বিভিন্ন কান্ট্রিতে আপনার জব অফার লেটারের জন্য আবেদন প্রণালী সম্পাদন করতে পারেন, যাতে করে 100% জব অফার লেটার পাওয়ার প্রবাবিলিটি ক্রিয়েট হয়। সেই সকল সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে শিখাই দিবে। এবং এর পাশাপাশি জব অফার লেটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এর পরক্ষণে কীভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে জব অফার লেটার আসে, এর পরক্ষণে কীভাবে ভিসা প্রসেসটা নিজে সম্পাদন করতে হয়, A to Z সব কিছুই আপনারা কীভাবে মোবাইল ফোন দিয়ে সম্পাদন করবেন, পরিপূর্ণ গাইডলাইন হিসেবে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি আজকে মোক্ষম, যেখানে আমরা A to Z স্টেপ বাই স্টেপ সব কিছুই শিখাই দিব। আপনার এই ডকুমেন্টেশনগুলোর মধ্যে আমরা এখন যাব না, আমরা এখন শুরু থেকে শুরু করব, তথা আপনার ডকুমেন্টেশনগুলো তো আপনি পাইছেন। এই ডকুমেন্টেশনগুলো অনুযায়ী আপনারা বিভিন্ন কান্ট্রিতে কিভাবে আবেদন করবেন, সর্বপ্রথম আপনার কর্মদক্ষতা অনুযায়ী কিভাবে আপনি ওই সকল দেশে বিভিন্ন কোম্পানি খুঁজে বের করবেন, দেন কিভাবে আপনার এই ডকুমেন্টেশনগুলো কাস্টমাইজ করে প্র্যাকটিক্যালি আবেদন করবেন আপনার মোবাইল ফোন দিয়ে, সব কিছুই আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিব আজকের এই টিউটোরিয়ালের মধ্যেই। ভিডিওর প্রথম অংশ স্টার্ট করা যাক, যেখানে সর্বপ্রথম আপনার জব অফার লেটার অ্যাপ্লিকেশন প্রসিজার বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ওয়েব পোর্টালে কীভাবে করতে হয় সব কিছুই শিখাই দিব, যার পরিপ্রেক্ষিতে আপনারা এর পরক্ষণে নিজেই পরিপূর্ণ প্রসিজারটা সম্পাদন করতে পারবেন। ওকে, আপনাদের ডকুমেন্টেশন অনুযায়ী জব অফার লেটার অ্যাপ্লিকেশনটি শেখার জন্য আমি আপনাদের জন্য কানাডা, অস্ট্রেলিয়া সহকারে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রির যে সকল গভর্নমেন্ট ভেরিফাইড জব পোর্টালগুলো রয়েছে, যেখান থেকে আপনি সরাসরি জব অফার লেটারের জন্য বিভিন্ন কোম্পানি খুঁজে আবেদন করতে পারেন, সেগুলোর একটি লিস্ট ক্রিয়েট করে রেখেছি, সেটা অবভিয়াসলি আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এখান থেকে আমি কানাডা, দেন অস্ট্রেলিয়া এবং স্পেসিফিক কয়েকটা কান্ট্রির বিভিন্ন জব পোর্টালে আপনাদেরকে আবেদন করে দেখাই দিচ্ছি A to Z। একটি কান্ট্রিতে আমি প্র্যাকটিক্যালি দেখাইলে বাকিগুলোতে আপনারা নিজে করতে পারবেন, এবং এখানে তো অল্প কয়েকটা মাত্র। এর পাশাপাশি আমাদের চ্যানেলের লিগ্যাল টিউটোরিয়ালের মধ্যে আমাদের ডিসক্রিপশন বক্সে অনেকগুলো কান্ট্রির অনেকগুলো জব পোর্টাল রয়েছে, সেখান থেকেও আপনারা এখন যেভাবে দেখাবো সেভাবে আবেদন করতে পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য জব ব্যাংকে চলে আসছি। এখানে আপনারা কিওয়ার্ড একটি অপশন দেখতে পাচ্ছেন। ঠিক সিমিলারভাবে যতগুলো প্ল্যাটফর্মের ডিটেল লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, সবগুলা প্ল্যাটফর্মেই, সেটা কানাডাতে হোক, অস্ট্রেলিয়াতে হোক কিংবা নিউজিল্যান্ডে হোক, সেখানে গেলে এরকম কিওয়ার্ড একটি অপশন পাবেন। সেখানে আপনারা আপনাদের যে কর্মদক্ষতা অনুযায়ী আপনাদের রিজুমেটা ক্রিয়েট করা রয়েছে, সেই কর্মদক্ষতা বসালেই ওই কর্মদক্ষতা অনুযায়ী সকল কাজ আপনাদের সামনে চলে আসবে। তার আগে আমরা এখন রিজুমেটা ওপেন করব। অবশ্যই আপনারা রিজুমেটা যেহেতু মোবাইল ফোন দিয়ে করতেছেন, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেখানে ওপেন করবেন। ওকে, ওপেন করার পরক্ষণে আপনাদের সামনে আপনাদের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে পেপারসটা ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে ফরমেশন অনেকগুলো রয়েছে। আপনাদের কর্মদক্ষতা, এক্সপার্টিজ, অকুপেশন অনুযায়ী আপনাদের ফরমেশন আলাদা হতে পারে, কোনো প্রবলেম নাই। সবগুলাই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড এবং 100% অ্যাকুরেট রিজুমে ফরমেশন, যেটা আমাদের অ্যাডমিন প্যানেল
খুবই যত্ন সহকারে আপনার জন্য ক্রিয়েট করেছে। সো আপনারা আপনাদের ডকুমেন্টেশনটি যে ফরমেশনারই হোক না কেন ওপেন করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নামের নিচে এখানে আমার যে পদবি অর্থাৎ আমার যে কর্মদক্ষতা সেটা এখানে ইনক্লুড করা আছে তথা ডেভেলপার। এখন আমি একাধারে একজন ডেভেলপার, আমি একাধারে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একাধারে একজন এআই ইঞ্জিনিয়ার, আমি একাধারে একজন ক্লাউড ইঞ্জিনিয়ার। সো আমার যেহেতু রিজুমের মধ্যে শুধুমাত্র ডেভেলপার ইনক্লুড আছে, আমি তো শুধুমাত্র ডেভেলপারে আবেদন করব না, যেহেতু আমার রিজুমেটা আমার ওভারঅল এক্সপার্টিস অনুযায়ী তথা আমার ওভারঅল কর্মদক্ষতা অনুযায়ী ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে এখানে কিছু কাস্টমাইজেশনের বিষয় আছে, সেটাই আমি এখন আপনাদেরকে বুঝাবো। আপনাদের রিজুমের মধ্যে হয়তো বা আপনাদের নামের নিচে কোনো কিছু লেখা নাই, ডোন্ট ওয়ারি, লেখা না থাকারও কিছু কারণ আছে, সেটা আমি এখনই আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি। আপনি কোনো ধরনের কোনো টেনশনই করবেন না। ওকে, সো রিজুমেটা আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন। পর্যবেক্ষণ করার পরক্ষণে আপনারা আবেদনের আগে আপনাদেরকে আমরা যে ডকুমেন্টেশনগুলো দিয়েছি সেখানে আপনারা একটি ডকুমেন্টেশন পাবেন যেটা হচ্ছে কান্ট্রি সাজেশন। সো যখন আপনারা সেই কান্ট্রি সাজেশনের মধ্যে ক্লিক করবেন তখন আপনার ওভারঅল রিজুমেতে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি যে যে কাজে বর্তমানে আবেদন করতে পারেন সেই সকল কাজের একটা ডিটেল লিস্ট আমরা দিয়ে দিয়েছি। তথা আমি কিন্তু শুধুমাত্র ডেভেলপার না, আমি যেটা বলেছিলাম আমি চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করতে পারি, আমি চাইলে জাভা ডেভেলপার হিসেবে, ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে, ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে, দেন হচ্ছে DEBOPS ইঞ্জিনিয়ার হিসেবে, দেন AIML ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করতে পারি, কিংবা ডাটা ইঞ্জিনিয়ার হিসেবেও আবেদন করতে পারি। আমি যদি আরেকটু শর্টকাটে আপনাকে বোঝাতে যাই, ধরুন আপনার রিজুমেটা একজন ফার্ম অ্যান্ড এগ্রিকালচার হিসেবে ক্রিয়েট করা। এখন ফার্ম অ্যান্ড এগ্রিকালচার সেক্টরে অনেকগুলো কাজ রয়েছে। সো আপনি আপনার রিজুমেটা দিয়ে যে শুধুমাত্র ফার্ম অ্যান্ড এগ্রিকালচার সেক্টরের ফ্রুট পিকারে আবেদন করতে পারবেন বিষয়টা এমন না। এর পাশাপাশি আপনাকে যে কান্ট্রি সাজেশনটা দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আপনি ভালোভাবে চেক করে দেখে নিতে পারবেন আপনার ডকুমেন্টেশন কিংবা আপনার রিজুমেটা দিয়ে আপনি কোন কোন কাজের জন্য সরাসরি আবেদন করতে পারবেন। আই হোপ সো এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনার অকুপেশন তো একটা না। সো আপনার রিজুমে অনুযায়ী আপনি অনেকগুলো অকুপেশন আবেদন করতে পারবেন। সেই অকুপেশনগুলোর শর্ট লিস্ট আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদের কান্ট্রি সাজেশনের মধ্যে ইনক্লুডেড দিয়ে দিয়েছি। ওকে, এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো এখন চাইলে আপনি আপনার একটা ডকুমেন্টেশন দিয়ে অনেকগুলা আলাদা আলাদা জব পোর্শনে সিমিলার ক্যাটাগরির আবেদন প্রণালী সম্পাদন করতে পারবেন। সো এখান থেকে এখন আমরা আমাদের যেহেতু রাজনবাব নিজেরটা দিয়ে দেখাইতেছে, সেহেতু আমি যখন আবার পেজে আসছি এখান থেকে আমি ডেভেলপার না, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি আবার জব ব্যাংক কানাডাতে যাব এবং আমি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখে সার্চ করব। সার্চ করার পরক্ষণে আজকের দিনে জব ব্যাংক কানাডাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছে যে সকল কোম্পানি, সেই সকল কোম্পানির ভ্যালিড লিস্ট আমার সামনে চলে আসছে। ঠিক একই রকমভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি কান্ট্রি সাজেশন থেকে দেখে নেবেন আপনি কোন কোন অকুপেশন অনুযায়ী ট্রাই করতে পারেন এবং সেখান থেকে যে অকুপেশনগুলো আপনার কাছে বেস্ট মনে হয় সেটা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করার জন্য একটি কোম্পানিতে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কোম্পানিটির জব ডিটেলস ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনারা জব ডিটেলসগুলো ভালোভাবে পড়ে নেবেন এবং কোম্পানিগুলো কী কী রিকোয়ারমেন্টস চাচ্ছে আপনার কাছে সেটাও আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরক্ষণে আপনি যদি একটু নিচে আসেন, আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটিস অ্যান্ড টাস্ক। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সব প্ল্যাটফর্মেই থাকে যে তারা কি চাচ্ছে সেটার জন্য। এখানে তারা ক্লাউড চাচ্ছে যেটা আমি পারি, তারা DEBOPS চাচ্ছে যেটা আমি পারি। সো এরকমভাবে HTML সহকারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কিছুই আছে যেটা আমার মধ্যে কোয়ালিটি আছে এবং আমি এই কোম্পানিতে আবেদন করার জন্য উপযুক্ত, বা আমার রিজুমেটা ওইভাবেই কাস্টমাইজ করা হয়েছে আমার কোয়ালিফিকেশন, এক্সপার্টিস, অকুপেশন অনুযায়ী। ঠিক একই রকমভাবে আপনারটাও আপনার এক্সপার্টিস অনুযায়ী একদম হায়ার ভ্যালুয়েশনে ক্রিয়েট করা আছে। সো আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানিতে আসার পরক্ষণে রেসপন্সিবিলিটিসের এখানে যে টাস্ক অপশনটি রয়েছে এই পুরো লেখাটি ভালোভাবে আপনি A to Z কপি করে নেবেন। কেন কপি করে নেবেন সেটা আমি একটু পরেই বলতেছি। আমি আবারও বলতেছি, টাস্কের মধ্যে আসার পরক্ষণে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একদম যতটুকু তারা বেনিফিটসের আগ পর্যন্ত তারা যতটুকু রেসপন্সিবিলিটিস চাচ্ছে ততটুকু রেসপন্সিবিলিটিস আপনি প্র্যাকটিক্যালি কপি করে নেবেন। এখানে কিন্তু অনেক কিছুই আছে, আমি বুঝাইতেছি আপনাকে। সো এই রেসপন্সিবিলিটিস বা তারা কি চাচ্ছে সেটা কপি করার পরক্ষণে আপনি সরাসরি চলে যাবেন একটি নতুন প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রোভাইড করে দিব। এখানে আসার পরক্ষণে আপনি যে রেসপন্সিবিলিটিসটা কপি করেছেন সেটা সম্পূর্ণটা আপনি এখানে কপি পেস্ট করে দিবেন।
করে দেওয়ার পরক্ষণে আপনি এখানে ফাইন্ড কিওয়ার্ড একটি অপশন রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই প্ল্যাটফর্মটি আপনি যে জব ডিসক্রিপশন বক্সটা দিয়েছেন সেটি অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরক্ষণে আপনি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট কিওয়ার্ড আমাদের সামনে চলে আসছে। সো বেসিক্যালি এই সকল কিওয়ার্ড হচ্ছে ওই কোম্পানির মেন রিকোয়ারমেন্টস। তারা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমের মধ্যে এই কিওয়ার্ডগুলো দিয়ে রেখেছে। কোনো ব্যক্তি যদি তাদের কোম্পানিতে আবেদন করে এবং এই কিওয়ার্ড অনুযায়ী যদি তাদের কোয়ালিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি হাইলি বুস্ট হবে কিংবা অনেক গুণ বেড়ে যাবে। সো এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে জাস্ট জব ডিসক্রিপশনটা স্ক্যান করতে হবে, যে কোম্পানিতেই আবেদন করেন না কেন, কোনো প্রবলেম নেই। সব কোম্পানিতেই জব ডিসক্রিপশন বক্স থাকে যদি আপনি কোনো একটা ওয়েব পোর্টালের থ্রুতে আবেদন করেন। সো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা তারা স্কিল এখানে ইনক্লুড করেছে, যেগুলো তারা চাচ্ছে, যেগুলো থাকলে বেসিক্যালি আপনি ওই কোম্পানিতে সিলেক্ট হবেন। সো এখান থেকে আমি কি করব, আমার যে কোয়ালিটিগুলো আছে সেগুলো তো আছেই, তার বাইরে আমি ডিরেক্ট সর্বপ্রথম আমার রিজুমেতে চলে যাব। রিজুমেতে যাওয়ার পরক্ষণে আপনি দেখতেই পাচ্ছেন আমার রিজুমেটা এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরক্ষণে এখন আমার রিজুমেটা আমাকে এডিট করে এখানে টেকনিক্যাল স্কিলের মধ্যে তারা যে রিকোয়ারমেন্টস বা তাদের যে কিওয়ার্ডগুলো তারা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিংয়ের মধ্যে ইনক্লুড করছে, যেটা আমরা অলরেডি বাইর করে নিছি, সেটা আমরা টেকনিক্যাল স্কিল এবং টুল স্কিলের মধ্যে অ্যাটাচড করে নিব। সো আমরা এই প্ল্যাটফর্মটিতে আসবো, যে কিওয়ার্ডটি আমার রিজুমের মধ্যে ইতিমধ্যে ইনক্লুড করা নাই সেই কিওয়ার্ডটি আমরা এখান থেকে কপি করব। কপি করার পরক্ষণে আমরা সর্বপ্রথম, যেহেতু আমরা আপনাদেরকে রিজুমেটার হার্ড কপিটা দিয়েছি, আপনারা সর্বপ্রথম সেটিকে আপনাদের ডিভাইসের মধ্যে ডাউনলোড করে সেভ করে নেবেন। সো আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কাজটা করতেছি, আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাই দিচ্ছি। সো সিম্পলি আপনারা জাস্ট সেভে ক্লিক করে আপনাদের নামটা দিয়ে সেভ করে নেবেন, এতটা ইজি। ওকে, দেন আপনারা এটা এখন এডিট করতে পারবেন। এডিট করার আগে আপনারা এটাকে ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করে নেবেন বা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে নেবেন। সেটার জন্য আপনারা যে উপরে একটি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার পিডিএফটা ডিরেক্ট ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে এবং এর পরক্ষণে আপনারা আবার সেমভাবে আপনাদের ডিভাইসের মধ্যে আপনারা আপনাদের ডকুমেন্টেশনটা সেভ করে নেবেন এডিট করার জন্য। সো আমরা এখান থেকে সেভে কপি টু এডিটের মধ্যে ক্লিক করবো অ্যান্ড সেভে কপির মধ্যে ক্লিক করে আগের মতোই আমরা এখান থেকে এটিকে সেভ করে নেব। সেভ করার সাথে সাথে আপনারা নিচে দেখতে পাবেন এডিট একটি অপশন চলে আসছে। এখন আমরা আমাদের রিজুমেটা চাইলেই আমাদের মতো করে এডিট করে নিতে পারবো। সো আমি যেমনটা বলেছি, আপনারা যখন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড কিওয়ার্ডগুলা অ্যানালাইসিস করে নেবেন, তখন আপনারা সেগুলো কি করবেন, আপনাদের যে কারেন্ট রিজুমেটা রয়েছে, যেখানে আপনাদের অনেকগুলা স্কিলড এবং আপনাদের অনেকগুলা কোয়ালিটি অ্যাটাচড করা রয়েছে, সেখানে জাস্ট আপনাদের কোয়ালিটির সাথে ওই কোম্পানি যে কোয়ালিটিগুলো চাচ্ছে সেগুলো মার্চ করে দিবেন। মার্চ করলেই কিন্তু এটিএসে আপনার এই রিজুমেটা ওই কোম্পানির কাছে স্পেসিফিক 100% স্কোরের সহিতই যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। সো আই হোপ সো ক্লিয়ারলি আপনি বুঝতে পেরেছেন। আপনি জাস্ট যে কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ডগুলো কপি করবেন। কপি করার পরক্ষণে আপনি আপনার রিজুমের মধ্যে সেই কিওয়ার্ডগুলো অ্যাটাচড করে দিবেন। আই হোপ সো আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। শুধুমাত্র সফট স্কিল অ্যান্ড হার্ড স্কিলের মধ্যেই অ্যাটাচড করবেন, বাকি আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। বাকি সব কিছু আমাদের এক্সপার্ট অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট টিম আলট্রা প্রফেশনাল লেভেলে ইনক্লুড করে দিয়েছে আপনার কোয়ালিটি অনুযায়ী। সো টেকনিক্যাল স্কিল অ্যান্ড টুল স্কিলের মধ্যে অ্যাটাচড করার পরক্ষণে আমি যেটা আপনাকে শুরুতেই বলেছিলাম, যে আপনার নামের নিচে আপনি যে অকুপেশন নিয়ে আবেদন করতে চাচ্ছেন সেই অকুপেশনটা ইনক্লুড করতে হবে। সো বস্তুতপক্ষে আপনাদের অনেকের রিজুমেতেই এই জিনিসটি ইনক্লুড করা নাই, কারণ আপনাদের কান্ট্রি সাজেশনের মধ্যে আপনারা কোন জায়গায় আবেদন করতে পারবেন সেটা লেখা আছে। সো আমি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে এখানে আগে থেকে লিখে রেখেছিলাম। সো আমি এখানে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখে আমার রিজুমেটা সেভ করে নিব, কারণ আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবেদন করতে চাচ্ছি এই কোম্পানিতে। আমি চাইলে ডেভেলপার হিসেবেও পারতাম, কিন্তু সেটা আলাদা কোম্পানিতে। আপনারা আপনাদের অকুপেশন যেহেতু অনেকগুলো খাতে আপনারা আবেদন করতে পারবেন, সেহেতু আপনাদের নামের নিচে আপনারা যখন যে কোম্পানিটা টার্গেট করবেন সেই কোম্পানির টাইটেল অনুযায়ী নামের নিচে টাইটেলটা বসিয়ে আপনারা ওই কিওয়ার্ড টুলটির থ্রুতে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন সেগুলো আপনাদের টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল স্কিলের মধ্যে অ্যাটাচড করে দিবেন। এতটাই ইজি প্রসিজারে রিজুমেটা কাস্টমাইজেশন করা যায়, যা আপনি আমার দেখানো পথ অনুযায়ী করে নেবেন। সো আই হোপ আপনি ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হয়।
ডোন্ট ওয়ারি, খুব ইজি প্রসিজার। দেন আপনারা থ্রি ডটসে ক্লিক করবেন, কারণ আপনাদের রিজুমেটা কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে ওই কোম্পানিতে আবেদন প্রণালী সম্পাদন করার জন্য। দেন আপনারা সেভ অ্যাসে ক্লিক করে আপনাদের রিজুমেটা অ্যাজ এ ডক্স ফাইল সেভ করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে পিডিএফ ফাইলেও সেভ করতে পারেন। সো পিডিএফ ফাইলে সেভ করার জন্য আপনারা আপনাদের রিজুমেটার এখান থেকে উপরে যে থ্রি ডটস রয়েছে সেখানে ক্লিক করে শেয়ার অ্যাজ এ পিডিএফ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরক্ষণে আপনারা এখান থেকে চাইলে আপনারা আপনাদের গুগল ড্রাইভ অথবা আপনারা চাইলে আপনাদের যদি স্যামসাং ফোন হয়ে থাকে সেক্ষেত্রে স্যামসাং নোটসের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে আপনাদের রিজুমেটার পিডিএফ ফাইলটি সেভ করে নিতে পারেন। আপনারা ডক্স দিয়ে আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনারা চাইলে বেটার ভ্যালুয়েশনের জন্য এটাকে পিডিএফে কনভার্ট করে নেবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ওকে, সো আমরা আমাদের রিজুমেটা কাস্টমাইজ করে ওই কোম্পানির জন্য আমরা এটাকে ডক্স ফাইলে কনভার্ট করে নিয়েছি এবং এর পরক্ষণে আমরা এটাকে পিডিএফ ফাইলেও কনভার্ট করে নিয়েছি। আমরা যেভাবে দেখাইতেছি সিমিলারভাবে আপনিও করতে পারেন। সো আপনার রিজুমেটা এই কোম্পানিতে আবেদন করার জন্য কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেছে। এর পরক্ষণে আপনি ডিরেক্ট ওই কোম্পানিটিতে চলে যাবেন। যাওয়ার পরক্ষণে আপনি একদম স্ক্রল করে উপরে চলে আসবেন। উপরে আসলেই আপনি কম্পোজিশনে আবেদন করতে পারেন। সব কিছুই এখানে ইনক্লুড করা আছে, যেটা আপনি আগেই দেখে বুঝেছেন বা জানেন। দ্যাটস ওয়াই আপনি আপনার রিজুমেটা কাস্টমাইজ করেছেন। এখন একটা রিজুমে দিয়ে তো আপনি এই কোম্পানিতে আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি আপনাকে আপনার কভার লেটারটাও কাস্টমাইজ করতে হবে এই কোম্পানির যে রিকোয়ারমেন্টস রয়েছে বা কোম্পানির ডিটেলস অনুযায়ী। সেটার জন্য আপনি কি করবেন, আপনি আবার আপনার ডকুমেন্টেশনে চলে যাবেন এবং আমরা আপনাকে যে কভার লেটারটা দিয়েছি সেটা আপনি প্র্যাকটিক্যালি ওপেন করবেন। ওপেন করার পরক্ষণে আপনার কভার লেটারটা আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনার নামের পাশেই আপনি আপনার অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা, দেন আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন আইডি এখানে অ্যাটাচড করে দিবেন। দেন যে ডেটে আবেদনটা করতেছেন ওই ডেটটা এখানে ইনক্লুড করবেন। ইনক্লুড করার পরক্ষণেই আপনাকে এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কাস্টমাইজেশনের জন্য আপনাকে সর্বপ্রথম এই কভার লেটারটিও আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে। সো আপনি অবশ্যই যে মাইক্রোসফট ওয়ার্ডটি রয়েছে সেটির মধ্যে আপনার কভার লেটারটিও ডাউনলোড করে নেবেন। সো আমরা সেভ করে নিয়েছি কভার লেটারটি। সেভ করার পরক্ষণে আমরা এখানে দেখতেই পাচ্ছেন কভার লেটারটির মধ্যে এডিট একটি অপশান চলে আসছে। সো এই এডিট অপশানটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরক্ষণেই আমরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হায়ারিং ম্যানেজারের নিচে কোম্পানি নেম রয়েছে। সো আপনি এখানে যে কোম্পানিতে যখন আবেদন করবেন ওই কোম্পানির নামটাই ইনক্লুড করতে হবে। সেটি আপনি কোথায় পাবেন, সেটি আপনি যে পোর্টালের থ্রুতে আবেদন করতেছেন ওই পোর্টালের মধ্যেই কোম্পানির নামটা ইনক্লুড থাকে। সো এই কোম্পানিটির নাম হচ্ছে WIS সফটওয়্যার সিস্টেম INC। সো আপনারা এই কোম্পানিটির নামটি কপি করবেন অ্যান্ড কপি করার পরক্ষণে আপনারা আপনাদের কভার লেটারে যাবেন। সর্বপ্রথম আপনারা সেই কোম্পানির নামটি এখানে অ্যাটাচড করবেন। দেন কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেসও কিন্তু জব পজিশন বা জব পোস্টিংয়ের মধ্যে ইনক্লুড করা থাকে। তার জন্য আমরা আবার জব ব্যাংক কানাডাতে যাব এবং আপনি এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন জব ডিটেলসের এখানে কোম্পানির লোকেশন ইনক্লুড করা আছে, যেটা ভ্যানকুভারে অবস্থিত। আমরা সিম্পলি এখান থেকে কোম্পানির যে লোকেশনটি রয়েছে সেটা এখান থেকে কপি করব। কপি করার পরক্ষণে আমরা কোম্পানি অ্যাড্রেসের এখানে কোম্পানির লোকেশনটাও পেস্ট করে দিব প্র্যাকটিক্যালি। আপনি যে কোম্পানিতে যখন আবেদন করবেন সেই কোম্পানির ডিটেলসগুলো এখানে বসাবেন। দেন আপনি যে কান্ট্রিতে বা যে কান্ট্রির যে কোম্পানিতে আবেদন করতেছেন সিম্পলি সেই কান্ট্রির নামটি ইনক্লুড করে দিবেন। ইনক্লুড করার পরক্ষণ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা সাবজেক্ট আছে জাভা ডেভেলপার পজিশন। সো যেহেতু আমি জাভা ডেভেলপার পজিশনে এই কোম্পানিতে আবেদন করতে চাচ্ছি না, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এই কোম্পানিতে আবেদন করতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশন আমরা এখানে ইনক্লুড করে দিব। আপনি যে অকুপেশন অনুযায়ী যখন যে কোম্পানিতে আবেদন করবেন তখন আপনারা সাবজেক্টটা ওইভাবেই ইনক্লুড করে দিবেন কোম্পানি ডিটেলসের সাথে। দেন এখানে আরও কিছু কাস্টমাইজেশনের বিষয় আছে আপনার কভার লেটারের মধ্যে। সেটা হচ্ছে যেহেতু আপনি আপনার সিমিলার ক্যাটাগরির অনেকগুলো জব পজিশন আবেদন করতে পারেন, সেহেতু আপনার কভার লেটারটা কিন্তু আপনার একটা অকুপেশনাল ক্যাটাগরিতেই বা একটা অকুপেশন ক্যাটাগরি নিয়েই ক্রিয়েট করা। সো এটাকে আপনাকে অবশ্যই এডিট করতে হবে। যেহেতু আমি এখন জাভা ডেভেলপার হিসেবে এই কোম্পানিতে আবেদন করতে চাচ্ছি না, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করতে চাচ্ছি, সেহেতু আমি এখানে কিছু বিষয় চেঞ্জ করব। যেমন আমি জাভা ডেভেলপার থেকে এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার করে দিয়েছি। দেন এখানে ব্যাকের যে অপশনগুলো থাকবে সেখানে আপনারা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন এখন ওই কোম্পানির নামটা ইনক্লুড করবেন এবং আপনারা ওই কোম্পানির পোস্টটা কোথায় দেখেছেন। সো আমরা এই কোম্পানির পোস্টটা দেখেছি জব ব্যাংক কানাডাতে। সো আমরা এখানে সোর্সের এখানে আমরা জব ব্যাংক কানাডা ইনক্লুড করে দিব। আপনি যে প্ল্যাটফর্মের থ্রু ওই কোম্পানিটা খুঁজে পাবেন সেই প্ল্যাটফর্মটা এখানে ইনক্লুড করে দিবেন। আর যদি কোনো প্ল্যাটফর্মের থ্রু না পেয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডিরেক্ট
ডিরেক্ট তাদের ওই পোর্টাল পান, সেহেতু আপনি জাস্ট ইউটিউব রিসার্চ আর গুগল রিসার্চ অথবা কিছু না লিখলেও চলবে। যাই হোক, আমরা যেহেতু এখন জব ব্যাংক কানাডা থেকে করতেছি, আমরা এখানে জব ব্যাংক কানাডা ইনক্লুড করে দিয়েছি। জব ব্যাংক কানাডা ইনক্লুড করার পর এখন আপনারা এখানে নিচে আসবেন এবং যে জায়গায় ব্যাকেট আছে ওই জায়গায় আপনারা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন বর্তমানে ওই কোম্পানির নামগুলো ইনক্লুড করে দিবেন। এবং আমি আবারও বলতেছি, আপনাদের অকুপেশনের বিষয়টা আপনারা যখন যে অকুপেশনে আবেদন করতে চান আপনাদের এক্সপার্টিস অনুযায়ী ওই অকুপেশনটা অ্যাকুরেটলি ইনক্লুড করে ভালোভাবে দেখে ক্রস চেক করে নেবেন। দেন সব কিছু অ্যাকুরেটলি অ্যাটাচড কমপ্লিট হলে আপনারা আপনাদের যে রিজুমেটা রয়েছে সেটার পাশাপাশি আপনাদের কভার লেটারটাও সেমভাবে আপনারা ডক্স ফাইল অথবা পিডিএফ ফাইলের মধ্য দিয়ে আপনাদের স্যামসাং ফোন হলে নোটসের মাধ্যমে অথবা ড্রাইভের মাধ্যমে অন্য কোনো ফোন হলে আপনারা সেভ করে নেবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আমি আবারও বলতেছি, পিডিএফ ফাইল হোক কিংবা ডক্স ফাইল হোক, আবেদন সকল ফাইল দিয়েই করা যায়, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। যাই হোক, আপনাদের কভার লেটারটাও এখন এই কোম্পানিতে আবেদন করার জন্য আপনারা প্র্যাকটিক্যালি কাস্টমাইজ করে নিয়েছেন। সো এখন আপনারা আবেদন করার জন্য প্রস্তুত। তার জন্য আপনাদের রিজুমে কভার লেটার রেডি। এখন আপনারা ডিরেক্ট ওই কোম্পানিতে চলে যাবেন। যাওয়ার পরক্ষণে এখানে আপনারা যে ভুলটা করেন জব ব্যাংকে আসলে, সেটা হচ্ছে এখানে ডিরেক্ট অ্যাপ্লাই একটি অপশন লেখা রয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্মের মধ্যে সাইন আপ করতে হবে। তার জন্য অনেকের কাছে অনেক রকম কিছু চায় বা প্লাস অ্যাকাউন্ট হিসেবে তারা কিছু ডলার চায়। সো আপনাকে এটা কিছুই করতে হবে না, আপনি এটা বাদ দিয়ে একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। সো স্ক্রল করে একদম নিচে আসলেই আপনি এখানে শো হাউ টু অ্যাপ্লাই একটি অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন। সো এই অপশানটিতে ক্লিক করার পরক্ষণে আপনার সামনে একটি নতুন অধ্যায় ওপেন হবে এবং এখান থেকে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ওয়ে টু অ্যাপ্লাই, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। সো অ্যাডিশনাল ওয়ে টু অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে আপনার সামনে একটি ইমেল অ্যাড্রেস ওপেন হবে। আপনি সিম্পলি এই ইমেলটা কপি করবেন এবং এটার মাধ্যমেই আপনাকে আপনার আবেদন প্রণালীটা সম্পাদন করতে হবে এই কোম্পানিতে জব অফার লেটারের জন্য। তার জন্য আপনি সরাসরি এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটি পাবেন কোম্পানির, সেই ইমেল অ্যাড্রেসটি কপি করে নেবেন। আমি যে প্রসিজারগুলো এতক্ষণ যাবত দেখাইছি এটা আপনারা কোথাও পাবেন না, এটা একমাত্র রাজনবাবে সাবস্ক্রাইবার হওয়াতে আপনারা পাচ্ছেন এবং বুঝতেছেন, এবং বাংলাদেশে আপনারাই পাচ্ছেন একমাত্র। ওকে, সো আপনারা আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে কোম্পানির সেটা কপি করবেন। কপি করার পরক্ষণে আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন। যাওয়ার পরক্ষণে আপনাদের ফর্মের মধ্যে আপনাদের ইমেল থাকবে, টুয়ের মধ্যে আপনারা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেলটা ইনক্লুড করবেন। এর পরক্ষণে আপনি ওই কোম্পানিতে যে কাজের জন্য আবেদন করতে চাচ্ছেন এবং যে কাজের জন্য আপনার রিজুমে অ্যান্ড কভার লেটারটা ইতিমধ্যেই আপনি কাস্টমাইজ করে নিয়েছেন, ওই কাজের জন্য আপনি সিম্পলি এখানে একটা সাবজেক্ট ইনক্লুড করবেন। সো আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশন ইন ইয়োর কোম্পানি অর সামথিং লাইক দ্যাট, আপনারা এখানে ইনক্লুড করবেন। সো যেহেতু এখানে আমরা ইমেলের মাধ্যমে আবেদন করতেছি, দ্যাটস ওয়াই আমাদের ইমেল বডি এখানে অ্যাটাচড করতে হবে। সো ডোন্ট ওয়ারি, আপনাদের ইমেল বডিও আপনাকে প্রোভাইড করা হয়েছে। তার জন্য আপনি সরাসরি আপনার ডকুমেন্টেশন লিস্ট যেটা আপনাকে প্রোভাইড করা হয়েছে ওই ডকুমেন্টেশন লিস্টের মধ্যে চলে যাবেন এবং আপনার ইমেল থেকে আপনাকে দেওয়া ইমেল বডিটিও প্র্যাকটিক্যালি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরক্ষণে আপনি আপনার ইমেল বডিটা ওপেন করবেন। ওপেন করার পরক্ষণে ইমেল বডিটা আপনি জাস্ট কপি করবেন, অর্থাৎ আপনার ইমেল বডির যে লেখাটি রয়েছে এখানে আপনি ডিয়ার হায়ারিং ম্যানেজার থেকে শুরু করে নিচের যে ধাপগুলো রয়েছে পরিপূর্ণ সবগুলাই অ্যাকুরেটলি কপি করবেন। কপি করার পরক্ষণে আপনি সরাসরি আপনার ইমেলে চলে যাবেন এবং এই বিষয়টা বা এই লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরক্ষণে এখানে আপনাকে কিছু কাস্টমাইজ করতে হবে। ওই যে আপনার ইমেল বডিটা আপনার প্রথম অকুপেশন নিয়ে ক্রিয়েট করা, সো আপনি যে পজিশন কিংবা যে কোম্পানিতে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানি অনুযায়ী আপনার ইমেল বডিটাও প্র্যাকটিক্যালি কাস্টমাইজ করে নেবেন এবং কাস্টমাইজ করার পরক্ষণে আপনি ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা এবং একদম নিচে এসে আপনি এখানে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে ইনক্লুড করে দিবেন। সো এই বিষয়বস্তুগুলো আমি আবারও খুব ভালোভাবে বুঝাই দিচ্ছি। আই হোপস আপনি এতক্ষণ যা যা দেখেছেন ক্লিয়ারলি সব কিছুই বুঝতে পেরেছেন। দেন আপনার সব কিছু ক্লিয়ারলি অ্যাটাচ করার পর আপনি এখানে এখন আপনার যে মেইন ডকুমেন্টেশনগুলো রয়েছে আপনার রিজুমে অ্যান্ড কভার লেটার সেটা আপনি এখানে অ্যাকুরেটলি অ্যাটাচ করবেন। সো আপনি কিন্তু এখন এই কোম্পানিতে আবেদন করার জন্য প্রস্তুত। কিন্তু এখানে আরও কিছু টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনার আবেদনটাকে আরও বেশি সিকিউর করার জন্য আপনি চাইলে এখানে স্টেটমেন্ট অফ পারপাসটাও ইনক্লুড করতে পারেন। তার জন্য আমরা আপনার ইমেইলের মধ্যে অলরেডি স্টেটমেন্ট অফ পারপাস কিংবা এসওপিটা পাঠাই দিছি। আপনি সেই ডকুমেন্টেশনটা ওপেন করবেন। ওপেন করার পরক্ষণে আপনি এই ডকুমেন্টেশনটা সর্বপ্রথম ভালোভাবে দেখবেন যে আপনার সকল কিছু অ্যাকুরেটলি এখানে ইনক্লুড হয়েছে কিনা। ওভারঅল সব কিছু দেখার পরক্ষণে আপনি এই পেপারসটিও বা এই ডকুমেন্টেশনটিও আপনার মোবাইলের মধ্যে
কাইন্ডলি আগের যে ডকুমেন্টেশনগুলো সেভ করছেন ওইভাবেই সেভ করে নেবেন। সো সেভ করার পরক্ষণেই আপনি এই ডকুমেন্টেশনটি চাইলে এডিট করতে পারবেন। সো এডিট করে আপনি এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন আমরা এই কোম্পানিতে আবেদন করতেছি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু আমাদের স্টেটমেন্ট অফ পারপাসের স্টার্টিং লাইনে লেখা আছে জাভা ডেভেলপার পজিশন। সো আমরা এখান থেকে জাভা ডেভেলপার কেটে আমরা জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনক্লুড করে দিলেই হয়ে যাবে এবং বাকি সব কিছু অ্যাজ ইট ইজ সিমিলারই থাকবে। ঠিক একই রকমভাবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস না, আপনার রিজুমে কভার লেটারের মধ্যে আপনি যখন কাস্টমাইজ করবেন শুধুমাত্র প্রথম টাইটেলের অকুপেশন অর্থাৎ যে কাজের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই কাজটা ইনক্লুড করে দিবেন, আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। বাকিটা আমি যেভাবে দেখাইছি সেভাবেই রাখবেন। ওকে, সো আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা যখন কাস্টমাইজেশন কমপ্লিট হবে তখন সেটাও আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। এবং এই আবেদনটাকে আরও বেশি অ্যাকুরেট করার জন্য আপনি চাইলে আরও একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট স্ক্যান সহকারে আপনার স্কিল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যতগুলো লিগ্যাল ডকুমেন্টেশন আপনার কাছে আছে আপনার রিজুমে অনুযায়ী সেই সবগুলোকে আপনি একটি পিডিএফ ফাইলের মধ্যে সেভ করে নেবেন। সেভ করে নিলে কি হবে, আপনার আবেদনটা যখন আপনি কোম্পানিতে করবেন তখন কোম্পানি আর আপনার কাছে এক্সটার্নাল কোনো ডকুমেন্টেশন চাইবে না, কারণ তারা একসাথেই তখন আপনাকে কনফার্ম করতে পারবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের বোঝার স্বার্থে একটা ডেমো ডকুমেন্টেশন এখানে অ্যাটাচড করে দিচ্ছি। জাস্ট অ্যাটাচ করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ডকুমেন্টেশন রয়েছে সেটা এখানে অ্যাটাচড করে দিয়েছি। সো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার প্রফেশনাল কভার লেটার, রিজুমে, স্টেটমেন্ট অফ পারপাস এবং আপনার সকল লিগ্যাল ডকুমেন্টেশন অ্যাটাচড হয়ে গেছে। এখন আপনি এই কোম্পানিতে আবেদন করার জন্য প্রস্তুত। সো সিম্পলি আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করলেই আপনার এই কোম্পানিতে আবেদন প্রণালী সম্পাদন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে ইমেলের মাধ্যমে আপনি যতগুলো কোম্পানিতে আবেদন করেন, যতগুলো দেশেই আবেদন করেন না কেন, সেমভাবে আপনার রিজুমেটা, কভার লেটারটা এবং স্টেটমেন্ট অফ পারপাসটা আপনার কোয়ালিফিকেশন এবং কোম্পানির অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং ট্যাগ অনুযায়ী প্র্যাকটিক্যালি কাস্টমাইজ করে নেবেন যেভাবে আমি দেখাই দিছি সেভাবে। সো আই হোপ সো আপনি ক্লিয়ারলি ভালোভাবেই বুঝতে পেরেছেন। এখন এখান থেকে আপনি চাইলে আরও একটি ট্রিক্স অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে আপনার রিজুমের মধ্যে আপনি যে ট্যাগগুলো ইনক্লুড করছেন অর্থাৎ কোম্পানির যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং ট্যাগগুলো সেটা চাইলে আপনি আপনার রিজুমের এই ইমেল বডির মধ্যেও অ্যাটাচ করতে পারেন, তাহলে আরও প্রবাবিলিটি বাড়বে। সো ঠিক একই রকমভাবে আপনি অন্যান্য কোম্পানি যারা সেম পজিশন অফার করতেছে আপনাকে সেই কোম্পানিগুলোর জন্য আপনার ডকুমেন্টেশনগুলো কোম্পানির রিকোয়ারমেন্টস অনুযায়ী প্র্যাকটিক্যালি কাস্টমাইজ করে নেবেন যেভাবে আমরা দেখাইছি ওইভাবেই, এবং আবেদনটাও সেমভাবে করবেন যেভাবে আপনাকে দেখাই দেওয়া হয়েছে। আই হোপ সো জব ব্যাংক কানাডা নিয়ে বা এই টাইপসের সিমিলার ইমেল অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম নাই বা থাকার কথাও না। এর পরক্ষণে আমরা যদি কান্ট্রি সাজেশনের এখানে ক্লিক করি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অকুপেশনাল কোয়ালিটি একটা না। সো আমরা এখন শুধুমাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করেছি, আমরা চাইলে আরও অনেকগুলা কাজের জন্যই আবেদন করতে পারি। সো এখান থেকে আমি যদি এখন ক্লাউড ইঞ্জিনিয়ারিং সেক্টরে আবেদন করতে যাই আমার এই ডকুমেন্টেশনগুলো দিয়ে, কিংবা ডাটা ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করতে যাই, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে ডাটা ইঞ্জিনিয়ার কপি করে সেটা জাস্ট আমি জব ব্যাংকে সার্চ করি, সেক্ষেত্রে আজকের দিনে যে কোম্পানি ডাটা ইঞ্জিনিয়ার রিক্রুট করতেছে তাদের লিস্ট আমার সামনে চলে আসবে। সো আপনি দেখতেই পাচ্ছেন আজকের দিনে একটি কোম্পানি ডাটা ইঞ্জিনিয়ার রিক্রুট করতেছে। সো এই কোম্পানিতে আবেদন করার জন্য আমার রিজুমেটাকে এখন সর্বপ্রথম ছিল ডেভেলপার থেকে আমি সেটাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইছি। এরপর আমি এখন সেটাকে কনভার্ট করে এই কোম্পানির রিকোয়ারমেন্টস অনুযায়ী জাস্ট ডাটা ইঞ্জিনিয়ার করে দিলেই কিন্তু আমি এই কোম্পানিতে প্র্যাকটিক্যালি আমার জব অফার লেটারের জন্য আবেদন প্রণালী সম্পাদন করতে পারবো ইমেলের মাধ্যমে যেভাবে আমি দেখাই দিছি সেভাবে। এবং শুধুমাত্র জব ব্যাংক কানাডা না, আপনাদেরকে যতগুলো পোর্টাল দেওয়া হয়েছে সবগুলো পোর্টালেই আপনারা সিমিলারভাবেই আপনাদের ডকুমেন্টেশনগুলো কাস্টমাইজ করে আলাদা আলাদা কোম্পানিতে আবেদন করতে পারবেন। সো ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন A to Z ফ্লুয়েন্ট লেভেলে। এবং আপনি এখন শুধুমাত্র স্পেসিফিক জব ব্যাংক কানাডা না, ইন্টারন্যাশনাল যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মের থ্রুতেই আপনি যদি কোম্পানির ইমেলের মাধ্যমে আবেদন করতে হয় সেটা খুব ভালোভাবে নিজে করতে পারবেন। এখন ইমেলের বাইরে জব অফার লেটারের জন্য আবেদন কিন্তু আরও একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সার্কুলেশন দেয়, আপনি চাইলে ঠিক সেখান থেকে আবেদন করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন সেটিও দেখাই দিই। সো ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা নতুন একটি ডিফারেন্ট ওয়েবসাইটে চলে আসছি। এটা হচ্ছে ইউরোপিয়ান একটি প্ল্যাটফর্ম যেখানে ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের যে খাতে কর্মী প্রয়োজন সেই সার্কুলেশন দিয়ে রেখেছেন। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা এখন নেদারল্যান্ডে আবেদন করব। আবেদন করার জন্য
প্রসিজার কিন্তু ইমেলের থ্রু আবেদন করতে গেলে যেভাবে আপনার ডকুমেন্টেশন কাস্টমাইজ করতে হয় ওয়েবসাইটের থ্রু ওয়েবসাইটের মাধ্যমে করতে গেলেও কিন্তু আপনার সেমভাবেই কাস্টমাইজ করতে হবে। সো এটার জন্য আপনারা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন, যে প্ল্যাটফর্মে হোক না কেন, আপনারা সর্বপ্রথম কোম্পানির যে জব ডিসক্রিপশন বক্সটি রয়েছে সেটা কপি করবেন। কপি করে ওই যে টুলটা আপনাদেরকে দেওয়া হয়েছে ওইটার মাধ্যমে কাস্টমাইজ করে আপনারা সর্বপ্রথম আপনাদের রিজুমে অ্যান্ড কভার লেটারটি প্র্যাকটিক্যালি কাস্টমাইজ করে নেবেন। আরেকটা কথা, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গেলে ম্যাক্সিমাম সময় শুধুমাত্র রিজুমেটাই লাগে, অন্য আর কোনো কিছু লাগে না। সো আমরা যদি এখান থেকে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করি, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপলোড আ সিভি ইন ইংলিশ। সো এখানে আপনার কাস্টমাইজড রিজুমেটা এই কোম্পানিতে আবেদন করার জন্য অ্যাকুরেটলি আপলোড করে ইনক্লুড করে দিবেন। ইনক্লুড করার পরক্ষণে এখানে আপনি আপনার সিটি, দেন হচ্ছে আপনার কতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং আপনার যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো রয়েছে যা যা তারা চাইছে সবগুলো এখানে আপনি অ্যাকুরেটলি ইনক্লুড করবেন এবং আপনার কান্ট্রি স্পেসিফিকেশনের এখানে আপনি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করতেছেন সেহেতু এখানে বাংলাদেশটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন বাকি ইনফরমেশনগুলো ইনক্লুড করবেন। বস্তুতপক্ষে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা ইজি। ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার রিজুমেটা কাস্টমাইজ করে সেটা অ্যাটাচ করে দিলেই হয়, আপনার আর এক্সটার্নাল কোনো ডকুমেন্টেশন কাস্টমাইজ করতে হয় না। কিন্তু ইমেলের মাধ্যমে আপনাকে সকল ডকুমেন্টেশনই কাস্টমাইজ করতে হয়। ওকে, সো এই প্ল্যাটফর্মটি যেহেতু ইউরোপিয়ান সকল কান্ট্রিতেই তাদের এই কোম্পানিটার ইউরোপিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিতেই তাদের অফিস আছে, তো আপনি চাইলে ইউরোপের সকল কান্ট্রি সিলেক্ট করে দিবেন যাতে করে তাদের যে অফিসেই এই পজিশনে কর্মী খালি থাকুক, আপনি সেই অফিসেই যেন চাকরিটা পান। ওকে, দেন আপনি সকল কিছু সম্পাদন করার পর এখানে নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই আপনার আবেদন প্রণালীটা সম্পাদন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 27% হয়েছে। আপনারা এখান থেকে সকল ইনফরমেশন ইনক্লুড করলে আপনাদের 100% হয়ে যাবে বা 60%-এর উপরে গেলেই আপনারা আপনাদের আবেদনটা করতে পারবেন। সো ইজি প্রসিজার, আপনারা আপনাদের রিজুমেটা অ্যাটাচ করে বাকি ইনফরমেশনগুলো সঠিকভাবে বসিয়ে অ্যাপ্লাই করলেই এই ওয়েব পোর্টাল কিংবা ওয়েবসাইটের থ্রু আপনার আবেদনটা সম্পাদন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যতগুলো কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করে সবগুলো কোম্পানিতেই আবেদন প্রণালী সেম। সো এতক্ষণে আপনি ইমেলের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রণালী শিখে গেলেন। সো বাকি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আপনি প্র্যাকটিক্যালি সেম প্রসেসিংয়ে আবেদন করতে পারবেন, হয়তো ইমেলের মাধ্যমে নয়তো বা ওয়েবসাইটের মাধ্যমে। শুধুমাত্র আপনার ডকুমেন্টেশনগুলো যে প্ল্যাটফর্মটির মাধ্যমে যে দেশে আবেদন করতেছেন ওই দেশের ওই কোম্পানি অনুযায়ী প্র্যাকটিক্যালি কাস্টমাইজ করে নেবেন, যেভাবে আমরা দেখাই দিছি সেইভাবেই। সো এখানে তো আমরা ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর উন্নত মানের দেশগুলোর কয়েকটি গভর্নমেন্ট ভেরিফাইড জব পোর্টাল ইনক্লুড করেছি। আপনারা এগুলোর মাধ্যমে আমরা যেভাবে দেখাই দিছি সেভাবে আবেদন করতে পারবেন। এর বাইরে আপনারা রাজ নবাব ইউটিউব চ্যানেলের লিগ্যাল প্রসেসিং গাইডলাইনগুলোর ডিসক্রিপশন বক্সে এরকম আরও থাউজেন্ডস অফ গভর্নমেন্ট ভেরিফাইড জব হান্টিং প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের ইন্টারন্যাশনাল জব অফার লেটার সিকিউর করার জন্য সেমভাবেই বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারবেন আপনাদের ডকুমেন্টেশন কাস্টমাইজ করে করে। সো এই প্রসিজারে আগাইলে 110% আপনার জব অফার লেটার সিকিউর হবেই। প্রত্যেকটা কোম্পানিতে আমরা যেভাবে দেখাইছি ওইভাবেই আপনার আবেদন প্রণালীটা সম্পাদন করতে হবে, এটাই হচ্ছে প্রথম শর্ত। সো আপনি লিগ্যাল প্রসেসিংয়ের পরিপূর্ণটাই আই হোপ সো বুঝতে পেরেছেন। সো বৈধভাবে আপনার জব অফার লেটার আপনার ড্রিম কান্ট্রি থেকে সিকিউর করার জন্য এখনই আপনার আবেদন প্রণালী স্টার্ট করে দিন সেম প্রসিজারেই। এর বাইরে আপনারা যারা আমাদের অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট এক্সট্রা নিয়েছেন আপনাদেরকে একটি ডকুমেন্টেশন ফাইল দেওয়া হয়েছে, যেখানে আপনাদের ওভারঅল কান্ট্রি সাজেশন থেকে শুরু করে আপনাদেরকে দেওয়া হয়েছে 500+ ভেরিফাইড কোম্পানির লিস্ট, যারা কিনা ইন্টারন্যাশনালি কর্মী এর আগেও রিক্রুট করেছেন এবং বর্তমানেও করতেছেন, যেখানে কোম্পানিতে আপনি কোন পজিশনে আবেদন করতে পারেন, কোম্পানির ক্যারিয়ার ইমেল এবং ক্যারিয়ার পেজ লিঙ্ক প্রোভাইড করা আছে 500+ ভেরিফাইড কোম্পানির। আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট ফাইলটিতে যাবেন, সেখান থেকে আপনার পজিশন অনুযায়ী আপনাকে যে কোম্পানির ক্যারিয়ার ইমেলটা দেওয়া আছে সেই ইমেলটা কপি করে জাস্ট আপনি আপনার আবেদনগুলো সম্পাদন করবেন, যেটা আপনি খুবই ইজিলি করতে পারছেন, কেননা আপনাকে আমরা ডিরেক্ট 500+ ভেরিফাইড কোম্পানির লিস্ট দিয়ে দিয়েছি। ওকে, সো এখন আপনারা আবেদন প্রণালীটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সেমভাবেই আবেদন করবেন। আবেদন করার পরক্ষণে কোম্পানির এইচআর আপনার সকল ডকুমেন্টেশন অনুযায়ী যদি আপনাকে পছন্দ করে সেক্ষেত্রে একটি ইমেল করবে আপনার ইমেইলে। সেই ইমেলটাতে লেখা থাকবে যে আপনাকে তারা শর্টলিস্ট করেছেন এবং আপনাকে তারা একটি ইন্টারভিউ ডেট অথবা ইন্টারভিউ টাইম দিয়ে দিবেন। নির্দিষ্ট ডেটে আপনি গুগল মিট অথবা স্কাইপের মাধ্যমে ইন্টারভিউটা ফেস করবেন, যেখানে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টেশন হিসেবে আপনার পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স প্রুফ তারা চাইলে আপনি দিবেন। দেওয়ার পরক্ষণে কোম্পানি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে বা আপনি যদি ইন্টারভিউটা পাস আউট করেন, কোম্পানি আপনাকে একটি
পার্মানেন্ট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিবে। এই কন্ট্রাক্টটা পরিপূর্ণ কোম্পানি নিজেই ফিল করে দিবে আপনাকে এখানে কোনো কিছু ফিল করতে হবে না। আপনি এটা পরিপূর্ণটা পড়বেন, পড়ার পরক্ষণে আপনার কাছে যদি মনে হয় যে আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানিতে আপনি ভালো স্যালারি, ভালো অপরচুনিটিস পাচ্ছেন, সেক্ষেত্রে এখানে একটা সাইনের অপশন থাকবে। আপনি সিম্পলি সেখান থেকে সাইন করে আপনার এই ডকুমেন্টেশনটি কোম্পানির কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবেন। তারপর ওখানে কোম্পানি 1 থেকে 3 দিনের মধ্যেই আপনাকে জব অফার লেটার প্রোভাইড করে দিবে, যেখানে আপনাকে তারা কোন ভিসা ক্যাটাগরির আওতায় নিচ্ছে, কত বছরের জন্য নিচ্ছে, আপনার স্যালারি কত, সব কিছুই ওভারঅল ইনক্লুড থাকবে কোম্পানির ভ্যালিডেশন সহকারে। এরপর ওখানে আপনার এই জব কন্ট্রাক্ট এবং এই জব অফার লেটার অনুযায়ী কোম্পানি সর্বপ্রথম ওই দেশের, তথা যদি আমরা কানাডা হিসাব করি, কানাডিয়ান গভর্নমেন্ট অথরিটির কাছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে 3 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা কোম্পানির কাছে চলে আসবে। ডিরেক্ট কোম্পানি আপনাকে আপনার এই ওয়ার্ক পারমিটটা পাঠিয়ে দিবে এবং এর পাশাপাশি আপনাকে পাঠাবে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তথা আপনার ওয়ার্ক পারমিটের যে ভিসা ক্যাটাগরির আওতায় সিলেক্ট হয়েছে সেই ভিসা ক্যাটাগরির আওতায় আপনাকে তারা একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। আপনি পরিপূর্ণভাবে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাকুরেটলি ফিল আপ করবেন, কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না করে। শুধুমাত্র স্পেসিফিক কানাডা না, সবগুলো কান্ট্রিতেই লিগ্যাল ভিসা প্রসিজার সেমভাবে হয়। দেন আপনি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পরক্ষণে আপনি জাস্ট গুগলে যাবেন, দেন যে কান্ট্রি থেকে আপনি জব অফার লেটারটি রিসিভ করেছেন অ্যান্ড ওয়ার্ক পারমিটটি রিসিভ করেছেন ওই কান্ট্রি লিখে সাথে অ্যাম্বাসি ইন ঢাকা বা অ্যাম্বাসি ইন বাংলাদেশ লিখলে আপনার সামনে অ্যাম্বাসির ডিটেল চলে আসবে। দেন সেখান থেকে আপনি জাস্ট তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাবেন অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাওয়ার পরক্ষণে আপনি একটু স্ক্রল করে নিচে আসলেই আপনি এখানে কন্ট্যাক্ট আস একটি অপশন পাবেন। সেখান থেকে তাদের অফিসিয়াল টেলিফোন নাম্বার হতে শুরু করে তাদের ইমেল অ্যাড্রেস এবং কোন দিন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সরাসরি তাদের যে অফিস রয়েছে বা হনোরারি কনসালটেন্সি রয়েছে সেখানে যাইতে পারেন। সব কল ইনফরমেশন এখানে ইনক্লুড করা আছে। সো আপনি যে দেশ থেকে জব অফার লেটার প্লাস ওয়ার্ক পারমিটটা পাবেন সেই দেশের অ্যাম্বাসিতে ফোন দিবেন, একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, নির্দিষ্ট ডেটে যেয়ে আপনি আপনার সকল ডকুমেন্টেশন লক করে আপনার ফিঙ্গারটা দিয়ে সরাসরি আপনার ভিসাটা নেবেন। দেন আপনি ফ্লাই করবেন সরাসরি বাংলাদেশ থেকে 100% প্র্যাকটিক্যালি বৈধভাবে, কোনো ধরনের কোনো মিডলম্যান ছাড়াই। সো লিগেল প্রসেসিং কি, কিভাবে কাজ করে, কিভাবে জব অফার লেটারের জন্য আবেদন করতে হয়, কিভাবে ওয়ার্ক পারমিট সিকিউর হয়, সব কিছুই আপনি শিখেছেন, বুঝেছেন। লিগেলি ট্রাই করার জন্য এখন আপনি এলিজিবল। আপনি আপনার প্রসিজারটা স্টার্ট করে দিন, আপনার ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর হোক বৈধভাবে। ধন্যবাদ।